তল্লাশি কিন্তু একই সঙ্গে বিরাটিতেও চলছে। সেখানকার ছবিটা আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য তুলে ধরবেন। কি চলছে ব্রতদীপ ভেতরে? এখন প্রায় 7 ঘন্টার উপর সময় পার হয়ে গিয়েছে, এখনো কিন্তু বিরাটিতে এই বীরেন্দ্র ঝুনঝুনওয়ালার বাড়িতে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে যে বীরেন্দ্র এবং সত্যেন্দ্র এর দুই ভাই এবং দুজনেই ট্যাক্স কনসালটেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করতেন এবং নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের কোটি কোটি টাকা সাইফন করতে এরা সাহায্য করেছিলেন। বীরেন্দ্র এবং সত্যেন্দ্রর বিভিন্ন নথিপত্র ইডি আধিকারিকরা ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন, বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং তার বাড়িতে যে সমস্ত কম্পিউটার ল্যাপটপ ছিল সেখান থেকেও কিছু ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু তারা সংগ্রহ করেছেন। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা জানতে চাইছেন ইডি আধিকারিকরা, কত টাকা কোথায় তারা সাইফন করেছেন এবং কার জন্য মূলত করেছেন। ইডি এখনো পর্যন্ত যেটুকুনি জানতে পেরেছে যে নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত প্রভাবশালীরা জড়িত তাদের একজন কিংবা কয়েকজনের হয়ে এই দুই ঝুনঝুনওয়ালা ব্রাদার্স তারা কিন্তু এই কাজ করত। কোটি কোটি টাকা তারা সাইফন করতে সাহায্য করেছে এবং তদন্তে নেমে তাদের নাম পেয়েছেন ইডি আধিকারিকরা এবং তাদের যোগ কোথায় কোথায় ছিল, কার মারফত তারা কাজ করতেন এবং কার হয়ে এই টাকা সাইফন করেছিলেন, এইসব জানার জন্যই কিন্তু আজকে সকালে প্রথমে লেকটাউনে আসেন ইডি আধিকারিকরা। এবং তারপর সেখান থেকে বিরাটিতে এই মুহূর্তে তল্লাশি চলছে। অর্থাৎ একযোগে বুঝতে পারছেন ইডি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশি এখনো পর্যন্ত চলছে। আর এইবার আপনাদের দেখাবো তল্লাশি আইটির অর্থাৎ ইনকাম ট্যাক্সের তরফেও চালানো হচ্ছে। আয়কর দপ্তরের তরফে তৃতীয় দিনে পড়লো আজকে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে যে তল্লাশি চলছে। মূলত তল্লাশি চালানো হচ্ছে দুটি রিয়েল এস্টেট সংস্থা, তাদের আয় ব্যয়ে গড়মিল রয়েছে, সেই গড়মিলের সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে 3 দিন ধরে তল্লাশি চলছে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুকান্ত, এইটা তোমার থেকে জানতে চাইবো, এই রিয়েল এস্টেটের সঙ্গে কি সম্পর্ক রয়েছে স্বরূপ বিশ্বাসের, কি কারণে বা স্বরূপ বিশ্বাসের বাড়িতে 3 দিন ধরে তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কোনো সূত্র কোনো তথ্য কি সামনে এসেছে? দেখো, নথি ভেরিফিকেশন বা সেগুলো কিন্তু একেবারে থরলি যাচাই করা হচ্ছে। বুধবার সকাল 7টা থেকে যে অভিযান শুরু হয়েছিল, আজকে প্রায় কিন্তু 56 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। বুধবার এই সকাল থেকে আজকে শুক্রবার পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে, কিন্তু এখনো পর্যন্ত আয়কর দপ্তরের তরফে ঠিক কী যোগসূত্র রয়েছে এই দুই রিয়েল এস্টেট কোম্পানির হিসেবের গড়মিল বা আয় ব্যয়ের যে হিসেবের গড়মিল রয়েছে সে তার সাথে স্বরূপ বিশ্বাসের, সেই সম্পর্কে কোনো অফিসিয়াল বিবৃতি বা সরকারি বিবৃতি কিন্তু জানানো হয়নি। তবে এই মুহূর্তে যেটা আয়কর দপ্তর সূত্রে খবর যে একাধিক নথিপত্র তারা কিন্তু যাচাই করছেন, ভেরিফিকেশন করছেন। গত বুধবার একযোগে 6টি জায়গাতে অভিযান চালানো হয়েছিল, তার মধ্যে এই দুটি রিয়েল এস্টেট কোম্পানির একাধিক অফিসেও কিন্তু এই অভিযান চলে, কিন্তু সেই প্রত্যেকটি জায়গাতে এই মুহূর্তে কিন্তু অভিযান শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিউ আলিপুরের সাহাকলনতে এই অভিযান চলছে এবং ঠিক কী কারণে বা কী যোগসূত্র মিলেছে তা এখনও কিন্তু আয়কর দপ্তর সূত্রে জানানো হচ্ছে না। তবে বেশ কিছু নথিপত্র ভেরিফিকেশন চলছে এবং ঠিক কী কারণে এই দুটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে কী যোগসূত্র রয়েছে, কেনই বা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নাম এতে উঠে এসেছে, কি যোগসূত্র রয়েছে, সবটা কিন্তু খতিয়ে দেখছেন। এবং তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। একের পর এক গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই অ্যাপার্টমেন্টের নিচে এবং গ্রাউন্ড ফ্লোরে। ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরায় পার্থপ্রতিম রায় রয়েছেন। সেন্ট্রাল ফোর্সের তরফে কিন্তু এন্ট্রি এক্সিট পয়েন্টটি পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে এবং বাইরের কাউকেই কিন্তু ভেতরে এন্ট্রি নেই। এবং দেখার আজকে 3 দিনের এই যে রেড যে পড়লো, যে পর্ব চললো, সেইটা আর কতক্ষণ চলে, অর্থাৎ এই রেড একেবারে এইটা দেখার বিষয় যে এই তল্লাশি বা তদন্ত আর কতক্ষণ চলবে, তার কারণ 3 দিন ধরে কিন্তু স্বরূপ বিশ্বাসের বাড়িতে এই আইটি রেড এখনো চলছে।